সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এটি চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে 90 থেকে 97% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সদ্য প্রকাশ পাওয়া এই চূড়ান্ত খসড়ায় কোন গ্রেডের কত বেতন ধরা হলো, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ান্তি। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনের আগেই কার্যকর হতে পারে নতুন বেতন স্কেল। সে হিসেবে 2026 সালের জানুয়ারি থেকেই নতুন স্কেলে বেতন ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি চাকুরিজীবীদের। এর আগে মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার, আর এজন্য গত 27 জুলাই গঠন করা হয়েছিল জাতীয় এই বেতন কমিশন। এরই মাঝে চূড়ান্ত করা হলো সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর খসড়া। এই প্রস্তাবে গ্রেড 1-এর কর্মকর্তাদের মূল বেতন 1,50,594 টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়াও গ্রেড 2-এ 1,27,426 টাকা, গ্রেড 3-এ 1,09,084 টাকা, গ্রেড 4-এ 96,534 টাকা, গ্রেড 5-এ 83,020 টাকা, গ্রেড 6-এ 68,539 টাকা, গ্রেড 7-এ 55,990 টাকা, গ্রেড 8-এ 44,406 টাকা, গ্রেড 9-এ 42,475 টাকা, গ্রেড 10-এ 30,891 টাকা মূল বেতন ধরার প্রস্তাব করা হয়েছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। অন্যদিকে গ্রেড 11-তে 24,134 টাকা, গ্রেড 12-তে 21,817 টাকা, গ্রেড 13-তে 21,238 টাকা, গ্রেড 14-তে 19,693 টাকা, গ্রেড 15-তে 18,728 টাকা, গ্রেড 16-তে 17,955 টাকা, গ্রেড 17-তে 17,376 টাকা, গ্রেড 18-তে 16,990 টাকা, গ্রেড 19-এ 16,441 টাকা এবং গ্রেড 20-এর কর্মচারীদের জন্য 15,928 টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় বেতন কমিশন। এদিকে এরই মাঝে চূড়ান্ত করা হয়েছে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর খসড়া। গত 10 বছরের মূল্যস্ফীতি বিবেচনায় 2030 সালে বেতন কত বাড়তে পারে সেটারও একটা সুপারিশ দিচ্ছে এই কমিশন। লিমা সায়ান্তি, ATN নিউজ।